গত ভিডিওতে এই কেকটার ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করা পসিবল হয়নি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমি কেকের ডেকোরেশন করেছিলাম বা কত নাম্বার নজেল দিয়ে কিভাবে করেছি সেটা ডিটেলস আজকে দেখাবো। আমি এখানে 2টা নজল দিয়ে কাজ করেছি। একটা হচ্ছে 2D নজেল এবং আরেকটা হচ্ছে 6B নজেল। 2টার কাজই অনেক বেশি সুন্দর। সাধারণত 2D নজেল হচ্ছে যে আপনারা এরকম ফ্লাওয়ারের কাজগুলো করতে পারবেন। এই কাজগুলো 1M নজেল দিয়েও করা যায়, বা 2D নজল দিয়েও অনেক সুন্দর হয়। অ্যান্ড দেন 6B নজেল দিয়ে আমি চারপাশে বর্ডারের মতো করে দিয়ে দিচ্ছি। সাধারণত স্কয়ার কেকগুলোর ক্ষেত্রে আমরা এমন টাইপের ডিজাইনে করে থাকি। আর স্কয়ার কেকের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে ফিনিশিং। স্কয়ার কেকে ফিনিশিং দেওয়াটা আসলে অনেক বেশি হার্ড একটা জিনিস, বাট প্র্যাকটিস যদি আপনি করে থাকেন ইনশাল্লাহ এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কারণ অনেকের হচ্ছে যে আমাদের 4টা কোণা থাকে স্কয়ার কেকের ক্ষেত্রে, সেটা একদম সোজা হতে চায় না। অনেকেই ডেকোরেশন করার সময় ফিনিশিং দেওয়ার সময় দেখা যায় এটা একটু গোল হয়ে গিয়েছে। স্কয়ার কেকে যে 4টা কোণা থাকে, এই কোণাগুলোকে পারফেক্টলি দাঁড় করানো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ না হলে আপনার স্কয়ার কেকটা দেখতে কিন্তু সুন্দর লাগবে না। এরপর আমি সাইডে হচ্ছে যে একটা স্টার নজেল দিয়ে কিছুটা পরিমাণে বর্ডার দিয়ে নিয়েছি। আর স্কয়ার কেকেতে বর্ডারটা ইম্পর্টেন্ট, এটা দিলে দেখতে সুন্দর লাগে, আউটলুকটা অনেক ভালোবাসে। আর এরপর আমি গোল্ডেন কালার সুগার বল দিয়েছি, কয়েকটা রকম কিছু স্মল সাইজে দিয়েছি, অ্যান্ড দেন বড় ছোটো মিক্স করে দিয়েছি। সব কিছু দিয়ে আমি উপর থেকে জাস্ট কিছুটা পরিমাণে স্মল সাইজের গোল্ডেন সুগার বল দিয়ে আমার কেকটা আমি শেষ করেছি। এটাই ছিল আমার ফুল কেকের আউটলুকটা। অ্যান্ড এমন টাইপের কেকগুলো ডেকোরেশন খুব ইজিলি করা যায়। ভিডিও শেষে আপনাদের সাথে একটা ফাইনাল পিকচার আমি শেয়ার করে দিয়েছি।